Hello aspirants, this is the continuation of the previous video, basic building block of a computer and the description. তো আমরা এখানে দেখব স্টোরেজ অ্যান্ড মেমোরিজের মধ্যে আমরা দুটো পোর্শন আছে, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি যেটা ধরন সেটা হচ্ছে আমাকে এদেরকে মেন মেমোরি বলা হয়ে থাকে, মেন মেমোরি বলা হয়ে থাকে। যদি আমি ক্লাসিফিকেশন ওয়াইজ লিখি প্রাইমারি মেমোরি এটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে প্রাইমারি মেমোরিকেই। ফার্স্ট অফ অল দ্যাট ইজ র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং রম হুইচ ইজ রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং রিড অনলি মেমোরির মধ্যে যে বেসিক ডিফারেন্সেস সেটা হচ্ছে র্যাম কোনো কিছু স্টোর করে রাখতে পারে না, কোনো কিছু স্টোর করে রাখতে পারে না। কোন পর্যন্ত রাখতে পারে না? যদি এখানে ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ করে দেওয়া হয় তাহলে র্যামের ভিতরে যেগুলো মেমোরি ছিল সেগুলো ইরেজ হয়ে যায়, কিন্তু রমের ক্ষেত্রে সেটা হয় না। ইলেকট্রিসিটি প্রোভাইড করো আর না করো এটা পার্মানেন্টলি সেভ থাকে। তাহলে আমরা এই যদি বৈশিষ্ট্য লিখি তাহলে এটার বৈশিষ্ট্যর মধ্যে এটা হচ্ছে ইট ইজ এ টেম্পোরারি মেমোরি, দিস ইজ এ পার্মানেন্ট মেমোরি। গট ইট? এবং যদি আমি সাইজ এবং যদি স্পিডের জন্য বলি, স্পিডের ক্ষেত্রে র্যাম ইজ এ হাই স্পিড, speed is high, and for this ROM speed is low as compared to RAM. This is a primary memory, this is the classification of the primary memory. Okay, so let's move towards the secondary memory. Secondary memory দিকে যাওয়া যাক। Let me set the frame. Okay, সেকেন্ডারি মেমোরির মধ্যে সেকেন্ডারি মেমোরির মধ্যে কি কি আসছে? সেকেন্ডারি মেমোরির মধ্যে হার্ড ডিস্ক আছে, পেন ড্রাইভ এবং আদার স্টোরেজ ডিভাইস যেটা কি না অনেক সময় ধরে এবং ফার্স্টলি ডেটা স্টোর করে রেখে যেতে পারে এবং এটার স্টোরেজটা অনেক বেশি হয়। ওকে, যেমন নতুন ইন্ট্রোডিউস করা হচ্ছে এসএসডি, যে কোনো ইউএসবি ডিভাইস বলা যেতে পারে। এটা লং টার্ম ডেটা স্টোর করা হয়, ডেটা স্টোর করা হয়ে থাকে সাধারণত। আর এটা সাধারণত পার্মানেন্টলি ডেটা স্টোর করা থাকে অ্যাজ পার রম, পার্মানেন্টলি ডেটা স্টোর করে রাখে। ওকে, এটা হচ্ছে রমের ভিতরে গেল। আর একটা জিনিস সেটা হচ্ছে সেকেন্ডারি মেমোরির বৈশিষ্ট্য হচ্ছে যখন কম্পিউটারটা বন্ধ করা থাকে সেই সময়ও আমরা ডেটাটা কোনো অসুবিধা হয় না, ডেটাটা থেকে যায়। ওকে, এরপর আমরা ক্লাসিফিকেশনের মধ্যে আসবো সিস্টেম বাস। এটা মেমোরির মধ্যে পড়ছে না, দিস ইজ এ ফিফথ আইটেম, দ্যাট ইজ সিস্টেম বাস। সিস্টেম বাসটা কি করছে? সিস্টেম বাস হচ্ছে কানেকশন করছে কাদের মধ্যে? বিভিন্ন রকমের যে কম্পোনেন্ট থাকে কম্পিউটারের মধ্যে, যেমন সিপিইউ, আইও ডিভাইসেস, মেমোরি, সবার মধ্যে যে স্থাপন করছে বা ডেটা ট্রান্সফার করছে এই সিস্টেম বাস দ্বারা। কি করে এটা? ট্রান্সফার ডেটা বিটুইন সিপিইউ আর কি আছে? মেমোরি দ্যাট মিন্স প্রাইমারি আর সেকেন্ডারি মেমোরি, স্পেশালি প্রাইমারি মেমোরিকে বলা হয়। ওকে, অ্যান্ড আইও ডিভাইসেস।
এর মধ্যে সিস্টেমের বাসে যদি আমি ক্লাসিফিকেশন করি, সিস্টেম বাসের মধ্যে ক্লাসিফাই যদি করি আমি, এখানে বেশ কিছু ক্লাসিফিকেশন রয়েছে। ফার্স্ট অফ অল ইজ দ্য ডেটা বাস, ডেটা বাস, ডেটা বাস, অ্যাড্রেস বাস, অ্যাড্রেস বাস, আর হচ্ছে কন্ট্রোল বাস। ওকে, সো ডেটা বাসের মধ্যে মানে কথার মাধ্যমে বোঝা যাচ্ছে ডেটা বাসের মাধ্যমে ডেটা ট্রান্সফার হচ্ছে, অ্যাড্রেস বাসের মাধ্যমে অ্যাড্রেস, এবং কন্ট্রোল বাসের মধ্যে কন্ট্রোল সিগন্যালগুলো যেটা সিপিইউ থেকে সরবরাহ করা হয় সেই কন্ট্রোল বাসটা কন্ট্রোল সিগন্যালের মাধ্যমে, কন্ট্রোল বাসের মাধ্যমে এটা বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে যায়। তাহলে কি হচ্ছে, ইটস লাইক এ হাইওয়ে অর মিডিয়াম, বিটুইন দ্য কমিউনিকেশন। যদি আমি সিপিইউ এর সঙ্গে মেমরি কমিউনিকেশন করতে চাই, সেখানে একটা কমিউনিকেশন মিডিয়া দরকার, সেই মিডিয়াটা অ্যাজ এ সিস্টেম বাস কাজ করছে। ওকে, এবার যদি আমি একটা বেসিক বিল্ডিং ব্লক যদি আঁকি আমি এখানে একদম প্রপারলি সিস্টেম ব্লকের মতো করে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে সিপিইউ ইজ দ্য কোর কম্পোনেন্ট। সিপিইউ এর মধ্যে কী কী থাকছে, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, এএলইউ প্লাস এলইউ। ওকে, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট দুটো মিলিয়ে একটা বলা হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। যদি এটাকে আমি আরও প্রপারলি বলতে চাই, এখানে ইনপুট ডিভাইস রয়েছে, ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইসের সঙ্গে সিপিইউ কী দ্বারা কানেক্টেড, বাস দ্বারা, ইনপুট আউটপুট বাস। এটা সিঙ্গেল ডাইরেকশনাল, এটা সিঙ্গেল ডাইরেকশনাল, ডেটা একদিক থেকে আসছে। অনেক সময় এটা মাল্টি ডাইরেকশনাল হয়ে থাকে, তার কারণ কন্ট্রোল সিগন্যালটাও তো যায়, সেক্ষেত্রে এটা হয়। এবং অন্যান্য যে ডিভাইসগুলো আছে যেমন প্রাইমারি মেমোরি, প্রাইমারি মেমোরি, প্রাইমারি মেমোরির সঙ্গে ডুপ্লেক্স কমিউনিকেশন করে। আর আর কি আছে, আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইসটা সঙ্গে ডিরেক্টলি সিপিইউ কানেক্ট থাকে না, সিস্টেম বাসের মাধ্যমে থাকে বা বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে থাকে। এটা যদি আউটপুট ডিভাইস হয়, সিস্টেম বাসের মাধ্যমে এটা কানেক্টেড থাকে। এছাড়াও সেকেন্ডারি স্টোরেজটাও কানেক্টের জন্য ডিপেন্ড অন দ্য সেকেন্ডারি সিস্টেম বাস। ওকে, so this is the CPU. It is bidirectionally single directionally connected with the input device. It is connecting with the input, and then primary memory, it is to do two-way or the duplex communication between them, and there is output device. Okay, it's totally connected. তাহলে আমরা কি কি জানলাম এখানে, ইনপুট কোনো ডিভাইসের জন্য ইনপুট করার জন্য ইনপুট ডিভাইস ব্যবহার করা হচ্ছে। সিপিইউ এর মধ্যে কি কাজ হচ্ছে, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট দুটো মিলিয়ে কাজ করছে, ডেটাকে প্রসেস করছে। এবং কন্ট্রোল ইউনিটটাকে বিভিন্ন সিস্টেমের মধ্যে কমিউনিকেট করার জন্য এটা ব্যবহার করছে কন্ট্রোল ইউনিট। দেয়ার ইজ সাম রেজিস্টার ইন দ্য সিপিইউ, দিস ইজ এ ভেরি হাই স্পিড মেমোরি। যখন সিপিইউ নিজের স্পিডের সঙ্গে কম্প্যারিজন করতে পারে না প্রাইমারি মেমোরিকে, তখন কিছু ডেটা সিপিইউ এর মধ্যে রেজিস্টারের মধ্যে রেখে দেওয়া হয়। সেইগুলো খুবই ফাস্ট এবং ডেটা প্রসেসিংয়ের জন্য খুব ভালোভাবে ইউজ করা যেতে পারে সেই সময়। এছাড়াও আউটপুট ডিভাইস যুক্ত থাকে এবং সেকেন্ডারি মেমোরি যুক্ত থাকে এটার মাধ্যমে। আর সিস্টেম বাস তো সমস্ত ডেটা ট্রান্সফার এবং আইও সঙ্গে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।